এই কি হলো ভাই? তো তুমি মাছ ধরবার নদীতে, তুমি রাস্তায় মাছ ধরতেছো কেন? প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে আলো মিছিলের বৃক্ষরোপণ কর্মসূচি। এটা হচ্ছে গিয়ে দাকব, সুতারখালী, সুন্দরবন, কালাবগী অঞ্চল, নদীর ওই পারে সুন্দরবন দেখছেন। আর আমাদের দীঘলদ্বীপ হাউস বোটে বৃক্ষ নিয়ে নেমে এসছে আমাদের ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবীরা। এই বৃক্ষগুলো আমরা উপকূলীয় এলাকার বেড়িবাঁধ এলাকায় আমরা রোপণ করব। চমৎকার চমৎকার সব বৃক্ষ, এই বৃক্ষগুলো আমরা এই এলাকায় রোপণ করব। আমরা আজকে স্বল্প কিছু বৃক্ষ নিয়ে এসেছি এবং পরীক্ষামূলক আমরা উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলমান থাকবে। চমৎকার পরিবেশ দেখেন। আমরা আজকে যে গাছগুলো নিয়ে এসেছি এগুলো ম্যানগ্রোভ গাছ নয়, এগুলো মিঠা পানির গাছ। আর ম্যানগ্রোভ গাছ দেখছেন, এই যে অসংখ্য পরিমাণে ফল ঝুলে রয়েছে। এই যে কেওড়া ফল, পুরো গাছ ভর্তি কেওড়া ফল অসংখ্য পরিমাণে। আমরা আজকে এই কেওড়া ফলের ডাল খাবো এখান থেকে। কি চমৎকার, কি অবস্থা! চমৎকার একটি গাছ ভাই, বাপ্পি ভাই আপনার জন্য নিয়ে আইছি গাছটা। দুইটা চারা আপনার জন্য ব্যক্তিগতভাবে উপহার নিয়ে আইছি। এটা কি গাছ বলতে পারবেন? এটা চাপালিশ, নাম শুনছেন? চাপালিশ। তোরকে জিজ্ঞেস করেছি তো, চাপার দাঁত ভেঙে দেবো। এটা হচ্ছে গিয়ে চাপালিশ, এটাকে বলে চাম কাঁঠাল ভাই। চাম কাঁঠাল নাম শুনছেন? চাপালিশ। এইটা হচ্ছে গিয়ে সেই চাপালিশ গাছ এবং এই গাছটা মোটামুটি বেশ বড়। এইটা এক সময় লাগাইলে সেরকম এটা অনেক বড় গাছ হবে। এই আরেকটা ছোট আরেকটা গাছ নিয়ে আইছি। এই ট্যাফল গাছটা কই? ট্যাফল, কাউফল, কাউফল গাছটা কই ভাই? আপনি কি কাউফল নিছেন? এই কি হলো ভাই? তো তুমি মাছ ধরবার নদীতে, তুমি রাস্তায় মাছ ধরতেছো কেন? ভাই সে কিন্তু আরেকটা পড়ে যাচ্ছে। উপকূল এলাকায় ইতিমধ্যে আমাদের একজন এই যে লাভ দিয়েছে। এই মহিউদ্দিন পারভেজ, তোমার অনুভূতি কেমন? এই যে একজন যে আচার খাইছে বৃক্ষরোপণ করতে আসিয়া? পড়ে গেছে। বাইক আসছিল যে আগে কেউ যদি পড়ে যায় তাহলে কেমন হবে। হ্যাঁ, ওই বাইক আসছে কি যে এটাই সেই কিন্তু পড়ে। আমি কি আমার পড়ার ভয় নেই, হয়তো আমি আগেও পড়তে পারি। তাই বিশাল ব্যাপার। ঠিক আছে ঠিক তা আছে। তোমার কিন্তু হাফ প্যান্টের সাথে কিন্তু সানগ্লাস ভালো মানাইছে অবশ্যই এমনি পড়াছিলাম ভাই, কি করব ভাই। তাহলে পড়িছো? ভাই ভাই আমি ফার্স্টে বলেছি যে মানে কে পড়বে, ঠিক আছে? ওইদিকে সাদিক ভাই বলতেছে যে প্রেডিকশন যে এই কথা বলেছে সে কিন্তু আচার খাবে। ঠিক আছে, আমি এই জায়গা কইতে আচার খেয়ে গেছে ভাই। মাত্র বলেছে জুতো স্লিপ করতেছে, জুতোটা খোল। আমি পুকের কথা এ জনি, তুই হাঁটছিস কেমনে? তুই হাঁটে যাচ্ছিস রে? হ্যাঁ, পিচ্ছিল সহনশীল। এ পেড়কা কাদা দিয়ে আমরা দুজনে এখন সামনে পারতেছি না, জায়গা আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন দিক যাচ্ছেন ভাই? সে বাবার কারে বাবারি? আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ কি শাবাশ নায়ক, শাবাশ। না ওই যে গাছ নিয়ে আমাদের সদস্যরা অনেক দূরে চলে গেছে, দূরে। এই বৃক্ষরোপণটি ছিল আমাদের উপকূলীয় এলাকায় প্রথম পরীক্ষামূলক বৃক্ষরোপণ। আমরা এখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করলাম যে উপকূলীয় এলাকায় মানুষের কোন কোন বৃক্ষের চাহিদা রয়েছে। কারণ মানুষের চাহিদার বাইরে গিয়ে আমরা যখনই বৃক্ষরোপণ করেছি তখনই তারা আমাদের সেই বৃক্ষগুলো নষ্ট করে ফেলেছে। এবং উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ করলে কোন কোন বৃক্ষ মানুষের জন্য কল্যাণকর, জলবায়ু জীববৈচিত্র্যের জন্য কল্যাণকর এবং সুন্দরবনের সঙ্গে খাপ খাইয়ে চলতে সক্ষম,
সেই ধরনের বৃক্ষ জনবসতি এলাকা, জনবহুল এলাকায় আমরা রোপণ করব এবং আমাদের আগামী বছর পরিকল্পনা রয়েছে যে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বৃক্ষ আমরা রোপণ করব। সেই ম্যানগ্রোভ বৃক্ষ রোপণের জন্য ইতিমধ্যে একজনের সঙ্গে কথা হয়েছে। তিনি উপকূলীয় এলাকারই মানুষ, প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ বৃক্ষ তিনি উৎপাদন করে থাকেন, চারা। সুতরাং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের উপকূলীয় এলাকায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি স্বল্প পরিসরে শুরু হলো। আগামীতে এটি বৃহত্তর পরিসরে শুরু করা হবে। যেহেতু আমাদের হাউস বোট হয়ে গেছে, আমরা 10 থেকে 15 জন 20 জনের একটি টিম টানা 1 সপ্তাহ এক এক এলাকায় গিয়ে গিয়ে বৃক্ষরোপণ করে খাওয়া দাওয়া থাকা ঘুম সব মিলিয়ে সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারবো। যারা যারা আমাদের বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে চান দ্রুত কমেন্ট করে জানান। ধন্যবাদ।